জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বহরমপুরের ফ্ল্যাটে ভিডিও রেকর্ড, শিকার হুমায়ুনের গোটা 51 মিনিটের রেকর্ডিং সামনে আনবেন পাল্টা হুঁশিয়ারি। টিকিট না পেয়ে বিজেপির মন্ত্রী শহর থেকে পতাকা নিলেন পুরুলিয়া তৃণমূল নেত্রী। তৃণমূলের সঙ্গে 20 কোটি ডিল করেছে, ভিডিও বিতর্কের মাঝে হুমায়ুনের নয়া অভিযোগ, মিমের খোঁচা, মাথাটা গেছে। হুমায়ুনের ফোনে শুভেন্দুর ফোন আসত, বিস্ফোরক দাবি দলের প্রাক্তন রাজ্য সভাপতির। এবার পায়ে হাতে মাথায় ব্যান্ডেজ পড়লেও বাংলার মানুষের ভোট পাবে না, মমতাকে তীব্র আক্রমণ শাহের। বাংলায় বাবরের সরকার চলছে, ছেলে বানাচ্ছেন বাবরি মসজিদ, হুমায়ুনের তৃণমূল যোগ বোঝাতে ব্যস্ত শ্রমিক। বাংলায় বিজেপি ক্ষমতা এলে দ্রুতই হবে সিএএ, উদ্বাস্তুদের বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর। একাধিক বিয়ে করা বন্ধ, বাংলায় চালু হবে ইউসিসি, কবে থেকে, বড় বার্তা অমিত শাহের। ভুলবশত কীটনাশক খেয়ে বিপত্তি, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী সভা থেকে ফেরার পথে অসুস্থ 16 জন। বাংলাদেশের ইউনিট সরকারের ছায়া, ভবানীপুরে সনাতন ধর্ম প্রচার করা অপরাধ। চৌঠা মের পর বাংলায় পরিবর্তন, কাটোয়ার সভা থেকে 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের হুঁশিয়ারি মোদীর। কোচবিহারে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, লুটের অভিযোগ, থানায় বিক্ষোভ, সব সাজানো দাবি তৃণমূলের। হুমায়ুনের মুখপাত্র নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর এআই ভিডিও মন্তব্যে খোঁজা তৃণমূলের। সিপিএম আইএসএফ এর সঙ্গেও সেটিং, বিজেপির ভিডিও কাণ্ডে বিস্ফোরক প্রতিকূল। নির্বাচনের ঠিক আগে কলকাতা পুলিশে বিরাট বদলি করা হলো 12 আইপিএস অফিসারকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ফাঁস করা ভিডিওকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। শনিবার মুর্শিদাবাদের সাংবাদিক বৈঠক করে তিনি স্বীকার করলেন, বহরমপুর শহরে তার নিজের ফ্ল্যাটেই ওই ভিডিও রেকর্ড করা হয়েছিল। তবে 51 মিনিটের সে ভিডিও রেকর্ডিং এআই এর সাহায্যে এডিট করে তার সঙ্গে বিজেপির লেনদেন প্রমাণের চেষ্টা চলছে বলে দাবি করেছেন হুমায়ুন। তার আরও হুঁশিয়ারি, 51 মিনিটের ভিডিওর গোটাটাই তার কাছে আছে, 2-3 দিনের মধ্যে সেই ভিডিওর গোটাটাই তিনি প্রকাশ করবেন বলে পাল্টা হুঙ্কার ছেড়েছেন। হুমায়ুন বলে, গত 19 ডিসেম্বর আমার বহরমপুরের ফ্ল্যাটে রেকর্ড করা প্রায় 51 মিনিট 9 সেকেন্ডের একটি ভিডিওকে এআই দিয়ে কেটে কুটে 19 মিনিট 14 সেকেন্ডের বানিয়ে মানুষের সামনে দেখানো হয়েছে। আমি পুরো ভিডিওটি প্রকাশ করব, 2-1 দিন অপেক্ষা করুন। এই ভিডিও কাণ্ডের পেছনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে দাবি করেছেন হুমায়ুন। তার দাবি, দিল্লি থেকে অভিষেক ঘনিষ্ঠ একজন সাংবাদিক এবং এক মহারাজ তার সঙ্গে দেখা করতে এসে ওই ভিডিও রেকর্ড করেছিলেন। সেই সাংবাদিক এবং মহারাজকেও তিনি মানুষের সামনে আনবেন বলে দাবি করেছেন হুমায়ুন। ভোটের আগে ফের দলবদল, জঙ্গলমহল পুরুলিয়ায়। পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী হতে না পেরে শাসক দলের সঙ্গ ত্যাগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপির পতাকা ধরলেন পুরুলিয়া জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী মিনু বাউরি। প্রসঙ্গত, এর আগে মিনু বাউরি সিপিএমে ছিলেন। এই দলবদল পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রে কতটা প্রভাব ফেলবে সেই চর্চা শুরু হয়েছে। বিধানসভা ভোটের প্রচারে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার বাঘমুন্ডির কুশলডিহি ক্রিকেট মাঠে অমিত শাহর সভামঞ্চে মিনু বাউরি দলবদল করেন। মিনু বাউরি ভোটার প্রার্থী তালিকা প্রকাশের আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন। রাজনৈতিক মহলের মত, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি তৃণমূলের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলেছেন। জেলার পাড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের অন্যতম দাবিদার ছিলেন মিনু। দল মানিক বাউরিকে প্রার্থী ঘোষণা করলেও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। দলের প্রচারেও তাকে সেভাবে দেখা যাচ্ছিল না বলে খবর। শেষ পর্যন্ত তিনি দলবদল করলেন। ঘাসের উপর জোড়া ফুল ছেড়ে তিনি পদ্মফুল তুলে নিলেন। মিমের সঙ্গে জোট ভেঙে যাওয়ার কারণ জানিয়ে নতুন অভিযোগ নিয়ে হাজির হুমায়ুন কবির। পাল্টা প্রাক্তন জোট সঙ্গে মিম প্রমাণে কটাক্ষ করল আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে। 19 মিনিটের বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসতে হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট ছিন্ন করেছে আসাউদ্দিন ওয়েসের দল মিম। বিতর্কের মুখে এবার তাদের বিরুদ্ধে ডিল করার অভিযোগ তুললেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তার দাবি, নির্বাচনের আগে আমজনতা উন্নয়ন পার্টিকে কোণঠাসা করতে মিমের সঙ্গে যোগসাজশ করে ভুয়ো ভিডিও বার করেছে তৃণমূল। এই জন্য তিনি আদালতে যাবেন। শনিবার দুপুরে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন রাজ্যের শাসক দল এবং মিম নেতৃত্বের একাংশকে নিশানা করেন। তার অভিযোগ, কয়েকজন মিম নেতার সঙ্গে তৃণমূলের বড় অঙ্কের আর্থিক লেনদেন রয়েছে। তার যে ভিডিও রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে তার সত্যতা নেই বলেই দাবি করেছে ভরতপুরের বিধায়ক। হুমায়ুন কবিরের একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছে ভিডিওর জেরে। স্টিং অপারেশনে ফাঁস হওয়া ভিডিও প্রকাশ্যে আসতে হুমায়ুন দাবি করেন ভিডিওটি এআই দ্বারা নির্মিত। তৃণমূল কংগ্রেস তা নিয়ে চাপ বাড়তে শুরু করলে ডিগবাজি খান খোদ আমজনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন।
শুধু তাই নয়, ভিডিও এআই দিয়ে তৈরি বলে সওয়াল করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু। কার্যত এভাবে হুমায়ুনের পাশে দাঁড়িয়েছেন তিনি, অথচ শুভেন্দুর ফোন আসতে দেখেছেন হুমায়ুন কবিরের ফোনে বলে দাবি করে দলত্যাগ করা আমজনতা উন্নয়ন পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি পীরজাদা খোয়াবেব আমিন। এদিকে হুমায়ুনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তাতে চাপ আরও বাড়তে শুরু করেছে। বাধ্য হয়ে আজ নির্বাচনী সভা থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন ওরকম ভিডিও এআই দিয়ে তৃণমূল কংগ্রেস বানাতেই পারে। আর এই মন্তব্য করে খোদ প্রধানমন্ত্রী বিতর্কে জড়িয়ে পড়েছেন, কারণ এই নিয়ে প্রধানমন্ত্রীর বলার দরকার ছিল না। আগ বাড়িয়ে কার্যত হুমায়ুনকে সমর্থন করলেন মোদী। তাহলে কি সত্যি প্রধানমন্ত্রী জড়িত, উঠছে প্রশ্ন। এই আবহে শুক্রবার আমজনতা উন্নয়ন পার্টি ত্যাগ করলেন পীরজাদা খোয়াবেব আমিন। রাজ্য সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়ে জানিয়ে দেন আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে তার আর কোনো যোগ রইল না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বাঁকুড়া জেলার ছাতনায় বিজেপির এক জনসভায় বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতা এলে তৃণমূলের কথিত সিন্ডিকেট রাজের অবসান করবে এবং মহিলাদের ওপর হওয়া অত্যাচারের বিচার সুনিশ্চিত করবে। শাহ অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গে গুন্ডা অনুপ্রবেশকারীরা অবাধ রাজত্ব চালাচ্ছে। তার দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে। এর আগে রাজ্যকে মুক্ত করাই বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অমিত শাহ অভিযোগ করেন যে তিনি সহানুভূতি আদায়ের জন্য ভিকটিম কার্ড ব্যবহার করছেন। তার দাবি, দিদি বিভিন্ন সময় সহানুভূতি পেতে পায়ে ও মাথায় আঘাতের ভান করেন। মমতা ভিকটিম কার্ড খেলেন, মাঝে মাঝে তিনি সহানুভূতি পাওয়ার জন্য পায়ে এবং মাথায় ব্যান্ডেজ করেন। মমতা দিদি, এই নির্বাচনে আপনি পায়ে, মাথায় বা হাতে ব্যান্ডেজ পড়ুন না কেন, বাংলার মানুষ আপনাকে ভোট দেবে না, শাহ জোর দিয়ে মন্তব্য করেন। বাংলায় বাবরের সরকার চলছে, তাই বাবরের ছেলে হুমায়ুন বাবরি মসজিদ তৈরি করেছেন। বিজেপির সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের আঁতাতের অভিযোগের আবহে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সমীক। হুমায়ুনের ইস্যুকে নতুন নাটক বলে তোপ দেখেছেন তিনি। তৃণমূলের অভিযোগ, সম্প্রতি হুমায়ুনের সঙ্গে 1000 কোটি টাকা ডিলের ভিডিও প্রকাশ্যে আসার পর ইমেজ রক্ষার্থে ব্যস্ত বিজেপি। সে কারণে হুমায়ুনের সঙ্গে তৃণমূলের যোগাযোগ প্রতিষ্ঠা করতে তৎপর তারা। শনিবার আরামবাগে বিজেপি প্রার্থী হেমন্ত বাগের প্রচারে রোড শো করলেন সৌভাগ ভট্টাচার্য। রোড শোটি আরামবাগের দৌলতপুর থেকে শুরু হয়ে শেষ হয় বাসুদেবপুর মোড়ে। সে রোড শো থেকে সমীক বলেন, শিল্পপতিদের বলবো আর 3 মাস অপেক্ষা করুন, এ রাজ্যে স্ত্রী ফিরবে, তাই বাংলায় সকলের স্বার্থ পরিবর্তন আনতেই হবে। পাশাপাশি হুমায়ুন ও তৃণমূলের যোগাযোগ প্রতিষ্ঠা করতে সমীক বলেন, হুমায়ুনকে পরিচয় কি? তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বাবরি তৃণমূল, হুমায়ুনের তৃণমূল আর তৃণমূলই হুমায়ুন, এইভাবেই রাজত্ব চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে মতুয়া, নমশূদ্র এবং অন্যান্য উদ্বাস্তু গোষ্ঠীর জন্য সিএ প্রয়োগ প্রক্রিয়া দ্রুত হবে। বাংলায় এসে তিনি এই প্রতিশ্রুতি দেন। পূর্ব বর্ধমানের কাটোয়ার এক জনসভায় প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার কঠোর হুঁশিয়ারি দেন। এই বার্তা মূলত দক্ষিণবঙ্গের উদ্বাস্তু ভোটারদের উদ্দেশ্যে ছিল, যারা দীর্ঘকাল ধরে নাগরিকত্বের আনুষ্ঠানিক নিশ্চয়তা চেয়ে আসছেন। তিনি জোর দেন যে তাদের অধিকার সংবিধানে এবং সিএতে নিহিত কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় নয়। এটি তৃণমূল কংগ্রেসের প্রতি সরাসরি কটাক্ষ ছিল। তিনি জনতাকে আশ্বস্ত করেন যে এই সম্প্রদায়গুলো নাগরিকত্ব নিশ্চিত করতে সিএ প্রণয়ন করা হয়েছে এবং বিজেপি সরকার প্রক্রিয়াটি উল্লেখযোগ্যভাবে দ্রুত করবে। উল্লেখ্য, এর আগের দিন পশ্চিমবঙ্গ বিজেপির ইস্তাহারে হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, জোর কদমে চলছে ভোট প্রচার। শুক্রবার বঙ্গ নির্বাচনকে মাথায় রেখে মোট 15 প্রতিশ্রুতিযুক্ত সংকল্পপত্র প্রকাশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর জনসভা করেন ডেবরাতে। আর এই জনসভা থেকে একাধিক বিয়ে করা নিয়ে বড় বার্তা দিয়ে গেলেন তিনি। আসামের নির্বাচনী প্রচারে গিয়ে বিয়ে নিয়ে একই কথা বলেছিলেন অমিত শাহ। শুক্রবার ডেবরা জনসভা থেকে তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে আমরা ইউসিসি নিয়ে আসবো। পুরো বাংলায় কাউকে 4টে বিয়ে করার ছাড়পত্র দেওয়া হবে না। অমিত শাহের মন্তব্যের পর শোরগোল পড়ে যায় বাংলায়। বিয়ে নিয়ে কেন এমন মন্তব্য? ইউনিফর্ম সিভিল কোড কি? এইসব প্রশ্ন ঘুরপাক কাটছে অনেকের মনে। উল্লেখ্য, দেশের মধ্যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে। এখন প্রশ্ন, তবে কি পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে এই সিভিল কোড? এই বিধি চালু হলে কি হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে ফেরার পথে গুরুতর অসুস্থ 16 জন সবর সম্প্রদায়ের মানুষ। অসুস্থতার মধ্যে রয়েছেন মানিকপাড়া অঞ্চলের রাজাবাসা বুথের তৃণমূল সভাপতি টুকারাম মাহাতো। বাসে ফেরার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাদের স্থানীয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, অসুস্থ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কিভাবে তারা অসুস্থ হয়ে পড়লেন তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কীটনাশক জাতীয় কিছু ভুলবশত খেয়ে নেওয়ার ফলে বিষক্রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানেন তিনি। কিভাবে তারা অসুস্থ হয়ে পড়লেন তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কীটনাশক জাতীয় কোনো কিছু ভুলবশত খেয়ে নেওয়ার ফলে বিষক্রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন ওই 16 জন।
ভবানীপুরে একটি আশ্রমে গিয়ে সাধুদের উপর হামলা এবং তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নামে। ঘটনায় অভিযুক্ত অসীম বসু নিজে আবার সেই আশ্রমে গিয়ে হুমকি দেওয়ার ঘটনার ফেসবুক লাইভ স্ট্রিমিং করেছিলেন। এখন সেই ভিডিও হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বিজেপির। অভিযোগ, অসীম বসু নাকি যদুবাবুর বাজার এবং পদ্মপুকুর এলাকার কাছে অবস্থিত একটি আশ্রমে গিয়ে সেখানে সাধুদের চলে যেতে বলেন। অসীমের অভিযোগ, এরা নাকি সাধু বেশে ভণ্ড। এই সাধুরা নাকি বাড়ি বাড়ি গিয়ে চুরির ফন্দি আটছেন। বীরভূম থেকে হালিশহর বিভিন্ন জায়গায় সেই সাধুরা এসেছিলেন এবং বহিরাগত সেই সাধুদের অবিলম্বে ভবানীপুর ছাড়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। অভিযুক্ত অসীম সেই আশ্রমের দায়িত্বে থাকা সন্ন্যাসীকে নাকি হুমকি দিয়ে আসেন, যদি এখান থেকে অন্য এলাকার সাধুদের বের করে দেওয়া না হয় তাহলে এই আশ্রমের বিদ্যুৎ ও জলসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ঘটনায় এক সাধু অভিযোগ করেন তার ঘাড়ে ধরে আঘাত করেছেন অসীম বসু, এমনকি সাধুদের কাছ থেকে তাদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। এদিকে অভিযুক্ত অসীমের বক্তব্য, আমাকে এলাকাবাসীরা বলেছিল গেরুয়া বসন পরে সাধুরা আসছে, লিফলেট দিচ্ছে। আমি ডোর টু ডোর করেছিলাম, তখন দেখলাম 20 থেকে 25 জন সাধু। তারা বাড়ি বাড়ি ঢুকে পড়েছিলেন, ছবি তুলেছিলেন। মহিলারা এখানে নিরাপদ বোধ করছে না। আমাকে অনেক মহিলা ফোন করে অভিযোগ করেন, তাই আমি সেখানে গিয়েছিলাম। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে আশ্রমের দায়িত্বে থাকা সন্ন্যাসী বলেন, সিপিএম 34 বছরের সময় তো এমনটা হয়নি, তৃণমূলের সময় এমন দেখতে হচ্ছে।